আমরা কোনো ব্যর্থ প্রক্টর চাই না। স্যার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে না হয়ে কিভাবে ক্যাম্পাসের মধ্যে বাইরের মানুষ এসে আমার ক্যাম্পাসে তো সারাক্ষণ কোনো পাহারা দেয়, তার মানে নিয়ন্ত্রণ আমার ক্যাম্পাসের প্রহরী হলো তোমরা। না ভোটারলে অ্যাটাক করলো, আপনার নিন্দা জানা জানাবো তো বললাম। কালকে 3 জন উপদেষ্টার সাথে আমি কথা বলেছি। আজকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলবো, আমি বিবৃতি দিব লিখিত। কিন্তু আপনারা তো জনগণকে আটকাচ্ছেন ক্যাম্পাসের মধ্যে, পুলিশকে কেন আটকাতে পারছেন? আমাদের অনিরাপত্তার কারণ আমাদের অনিরাপত্তার কারণে পুলিশরা সাধারণ মানুষ না স্যার। আমার পুলিশ তো বলে নাই যে আমি স্যার, ওরা যা বলবে সেটা পুলিশ তো বলবে না। যারা প্রশাসন ছিল তারা এইভাবে এই নিরাপত্তার দায়িত্ব নিত না। একটা বিচারে আসছো না, আজকে শুনি না, আজকে উনি একজন অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের অভিভাবক। সে উনি একটা শিক্ষার্থীকে থানা থেকে বের করে নিজের জিম্মায় নিবে, সেইটা না করে উনি বলছেন যে আইনি পদক্ষেপ নেয়। আমাকে সে জিজ্ঞেস করছে একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে তুমি কি এটা এই অপরাধ সমর্থন করতে পারো? মানে বিশ্ববিদ্যালয় কি এখন ধর্মীয়
আজকে আলোচনা আসি। আপনি এখন ডিএমপির কমিশনার কিংবা পুলিশের আইজিপি কে ফোন দিবেন এবং যেই লোকগুলা আজকে হামলা করছে, আজকে হামলা করছে যেই সব লোকগুলা, প্লিজ প্লিজ বসেন বসেন, হামলা করছে যারা আজকে, এটা রাখো, এটা সব দেওয়া হবে। এবং আজকে যারা হামলা করছে, যে পুলিশ সদস্যরা গতকাল যারা শিক্ষার্থীদের উপর যারা হামলা করছে, তাদের বিচারের জন্য এখনই আপনি মামলা করবেন। এই জায়গায় দরকার হলে পুলিশের আইজিপি কে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে সে মামলা দিবেন, তারপরে আমরা এখানে যাব। আজকে হামলায় যুক্ত ছিল তাদেরকে বরখাস্ত করতে হবে। এই আপনি এখনই ডিএমপি কমিশনারকে ডাকবেন, আমরা সব কথা বলবো। আপনি তিনটা কাজ করবেন। এক হলো হামলাকারী শিক্ষার্থীদেরকে বহিষ্কার করবেন, এই যে আহত হলো তাদের চিকিৎসার দায়ভার নেবেন এবং এই পুলিশ অফিসার যারা আজকে হামলা যুক্ত ছিল তাদেরকে বরখাস্ত করতে হবে। আপনি এখনই ডিএমপি কমিশনারকে ডাকবেন, আমরা সব কথা বলবো। এখন মামলা হবে। আপনারা যে এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে ব্যর্থ, ডক্টর অফিস থেকে শুরু করে সব, এখানে আপনারা একটা বিবৃতি দিতে হবে। আপনারা স্বীকার করে বিবৃতি দিবেন, এটা 24 ঘন্টার মধ্যে না দিলে আমরা ডক্টর অফিসে তালা জ্বলবো। আমার কথা শোনো, আমরা পুলিশ হঠাৎ করে আক্রমণ করেছে না, হামলা করবে এই উদ্দেশ্যে দাঁড়াইছি। হামলা করলো, আমরা পিছায় আসলাম, ওরা আমাদের পিছন পিছন ক্যাম্পাসের মধ্যে ঢুকছে, আমাদের পিছন পিছন টিয়ার গ্যাস মারছে, গ্রেনেড মারছে এবং লাঠি চার্জ করছে। আপনি বলতেছেন স্যার জানতে চাও না কখন কি আসবে? নিরাপত্তাটা কি ধরনের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব এমন একটা রুল নেই। আর জানেন তো বরখাস্ত করতে হবে। পুলিশ ক্যাম্পাসে ঢুকতে পারবে না, পুলিশ কিন্তু ক্যাম্পাসে ঢুকতেছে। আপনারা অনেক আইন করতে পারেন যে আইনগুলো মানুষ মেনে চলে, কিন্তু পুলিশের ক্ষেত্রে আমরা করতে পারি না, রাষ্ট্রের ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না। এটা করতে হবে। আমরা একটু ওয়েট করি, স্যার পুলিশকে ফোন দিক, আমরা অপেক্ষা করি। স্যার একটু প্লিজ সেই ছবি কিন্তু এখনো আছে আমাদের কাছে স্যার। আজকে কারা হামলা করলো, কারা সামনে ছিল, সেই ছবি আমাদের কাছে আছে। এনএসআই এর কাছে যেমন ছবি যায়, আমাদের কাছে এই ছবিগুলি থাকে স্যার। এই ছবি এনএসআই যদি বিশ্ববিদ্যালয় চালায় তাহলে আপনাদের প্রয়োজনটা কি স্যার? আপনারা বিবৃতি দিবেন কিনা স্যার? বিবৃতি দিব স্যার প্লিজ। স্যারকে 2 মিনিট সময় দেন, স্যার আপনি একটু ফোন দেন, আমরা চুপচাপ বসে থাকবো। ড্রাইভার নিয়ে বিবৃতি দিবেন কিনা? আপনি লাউড দিয়ে যে আপনারা অবাক যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবৃতি দেবে স্যার। শুনবেন স্যার, আগে ফোন দিবে, আগে ফোন দিবে। আমরা আমাদের কিসের ড্রাইভার বলো? যে আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারতেছেন না। আমরা ডেফিনেটলি আমার কোনো শিক্ষার্থী কোথাও যদি আহত হয়, ডেফিনেটলি আমরা এই জন্য পুলিশকে ফোন দেন। যদি বলেন কিছু আছে এখন স্যার, স্যার বারবার আহত হওয়ার পরে কেন পদক্ষেপ নেওয়া হবে? আপনারা কেন দেখাতে পারছেন না? আহত হওয়ার আগে কি পদক্ষেপ? ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের বাইরে আপনারা বারবার ব্যবস্থা না হয় না, কি করে কিভাবে পুলিশ গতকাল যে আপনার স্টুডেন্ট যে আহত হলো, আপনি কি করেছেন? শ্রেষ্ঠ তো আপনি স্টুডেন্ট, কি করেছেন বলুন? সাংবাদিকতার পরে স্যার আপনি একটা বিবৃতিও দিবেন। স্যার আপনি কি ঠিক আমরা খোঁজ নিয়েছি এবং আমি কথা বলেছি। আমি না রিপোর্ট কি করুন না আপনার স্যার স্যার আমি প্লিজ আপনার স্টুডেন্ট যারা ইউনিভার্সিটির, তারা যারা পুলিশের কাছে যায়নি, যারা কলে থাকে সাধারণ শিক্ষার্থী, তারা কি করে বুঝবে যে ইউনিভার্সিটির প্রশাসন তারা একজন স্টুডেন্ট ভোটারে অ্যাটাক হচ্ছে, সেটা কনসার্ন বোর্ড করে তার অভিভাবক হিসেবে ইউনিভার্সিটি কিছু একটা দায় নিয়েছে এবং সন্ত্রাসী হামলার আখ্যায়িত করেছে, এটা সাধারণ ছাত্ররা কি করে বুঝবে? পুলিশের সঙ্গে কথা বলছে, মানে এখন এটা দায়িত্ব পড়ছে না। এবং এই মেসেজটা দেওয়ার পরে যে আমার স্টুডেন্ট যদি অ্যাটাক হয় অন্যায় ভাবে, ইউনিভার্সিটি তার পক্ষে দাঁড়াবে, এটা তো একটা এথিক্যাল ব্যাপার। ডেফিনেটলি এবং বিশেষ করে 5 আগস্টের পরে এই জায়গাটারও যেহেতু উনি আক্রান্ত হয়েছে পুলিশ, ফলে এগুলো তো আমরা জানি যে কি রাষ্ট্রের মধ্যে আমরা থাকি, ফলে নতুন করে যদি এগুলো হতে থাকে এবং সেগুলো যদি আমরা টুলস হতে থাকি আর কি সেগুলোরই, তাহলে স্যার কি হলো বলুন?
ফলে আপনি কিন্তু এখন পর্যন্ত চেষ্টার ব্যাপারে বা আপনি স্টুডেন্টের ব্যাপারে কিন্তু কোনো স্টেপ নেননি, লিগ্যাল স্ট্যান্ড নেননি এবং লিগ্যাল স্ট্যান্ডও আপনি নেননি এবং স্টুডেন্ট আপনি জানাননি, শিক্ষক থেকে জানাননি কোনোভাবে এটাকে সমর্থন করো, জানিয়েছেন বলো অবশ্যই জানি। কিভাবে জানিয়েছেন বলুন? সবার কাছে কোথায় জবাব দিতে পারবেন? আপনি জনসংযোগ থেকে এটা বিবৃতি তো পাঠাতে, কিভাবে পাঠাতে আমার চেয়ে ভালো জানেন। সেখান থেকে পাঠাতে হয় যে এনসিটিভির সামনে যেভাবে এটা টোটালি অ্যাটাক করা হলো, আমার স্টুডেন্ট চেষ্টা তঞ্জং দাসে আহত হয়েছে, আমরা এটাকে তীব্র নিন্দা জানাই এবং শাস্তির দাবি করছি। তাহলে আমরা বুঝতাম যে ইউনিভার্সিটির অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এটা গণতান্ত্রিক মুভমেন্টকে সাপোর্ট করে।